আসসালামু আলাইকুম। আজকে আমরা নিউটনস বাইনোমিয়াল এক্সপেনশন ফর্মুলা নিয়ে আলোচনা করব। তো এখানে হচ্ছে তোমাকে একটা টেবল দেওয়া থাকবে, যেখানে ওয়াই এর একটা মান মিসিং থাকবে, ঠিক আছে? ওই মানটা আমাকে এই ফর্মুলা দিয়ে বের করতে হবে। তাহলে দেখো, এখানে এক্স আর ওয়াই এর টেবল দেওয়া আছে, এক্স এর সবগুলো মান দেওয়া আছে, দেন ওয়াই এর একটা মান মিসিং, এই মানটা মিসিং। তাহলে আমরা ওয়াই এর এখানে নন ভেরিয়েবল করে দেখতেছি, একটা দুইটা তিনটা চারটা। আমরা চারটা নন ভেরিয়েবল দেখতেছি, আর আননোন হচ্ছে একটা, মানে টোটাল পাঁচটা। তাহলে আমার ওয়াই জিরো থেকে ওয়াই ফোর পর্যন্ত আমার কয়টা ভ্যালু আছে? পাঁচটা ভ্যালু আছে। তাহলে আমরা করিসপন্ডিং ভ্যালু গুলো লিখে ফেলি। ওয়াই জিরো সমান সমান ওয়ান দেখতেছো, ওয়াই টু সমান সমান, ওয়াই ওয়ান সমান সমান থ্রি, ওয়াই টু সমান সমান নাইন, আর ওয়াই থ্রিটা আমার কি করতে হবে? বের করতে হবে। এরপরে ওয়াই ফোর সমান সমান 81। যেহেতু আমার নন ভেরিয়েবল চারটা, তাহলে আমার ডেল্টা ফোর টু জিরো, হ্যাঁ, আমার ফাংশনটা হবে কি? ডেল্টা ফোর টু জিরো। তাহলে আমি এই জিনিসটা লিখলাম। এটা হচ্ছে মূলত আমার, এখান থেকে আমরা এই লাইন আসতে পারি ডিরেক্ট। মাঝখানের লাইনগুলো চাইলে স্কিপ করতে পারো, এই লাইনগুলো সূত্রের লাইন, এগুলো না লিখলে হবে, ডিরেক্ট এই লাইনটা লিখলে হবে। তো এটা কেমন হয়েছে আমার? ওয়াই জিরো থেকে ওয়াই ফোর যদি আমরা লিখি, তাহলে এটা হচ্ছে ওয়াই ফোর, ওয়াই থ্রি, ওয়াই টু, ওয়াই ওয়ান, আর হচ্ছে ওয়াই জিরো, ঠিক আছে? পাঁচটা বললে, এখানে যদি ফাইভ হইতো তাহলে এখানে কত থাকতো? ওয়াই ফাইভ থেকে শুরু হতো, ঠিক আছে? এরপর হচ্ছে হলো সাইন কেমনে দিবা? প্রথমটা প্লাস, তারপরটা মাইনাস, তারপরটা প্লাস, তারপরটা মাইনাস, তারপরটা আবার প্লাস। এরপর হচ্ছে তোমাকে সহগ দিতে হবে, ঠিক আছে? তাহলে এখানে দেখো একটা মনে মনে ওয়ান আছে, তাহলে ওয়ান আর ফোর গুণ করলে হচ্ছে কত? ফোর। ফোর কে এক দিয়ে ভাগ দিব প্রথমে, ঠিক আছে? ফোর কে এক দিয়ে ভাগ দিলে ফোর, তাহলে সেটা এখানে বসে গেল, ফোর বসে গেল। এরপর হচ্ছে আমরা এই দ্বিতীয়টার জন্য বের করব। তাহলে সেটা হচ্ছে এই কোনাকুনি গুণ করবা, তাহলে ফোর আর থ্রি গুণ করলে হচ্ছে 12। 12কে আমরা, এখানে যে ওয়ান আছে, ওয়ানটা এক এক করে করে বাড়বে, তাহলে ওয়ানের পরে কত? টু দিয়ে ভাগ দিব। 12কে 2 দিয়ে ভাগ দিলে কত? 6, ঠিক আছে? এরপরে এই কোনাকুনি গুণ করবো আবার। 6কে 2 দিয়ে গুণ করলে হচ্ছে কত? 12, ঠিক আছে? এবার 12 কত দিয়ে ভাগ দিবা? 3 দিয়ে ভাগ দিবা। নিচের নিচের মানটা এক এক করে বাড়তে থাকবে। তাহলে 3 4 12, 4 লিখে দিলাম। এরপর হচ্ছে কত? 4 একে 4, 4কে এবার কত দিয়ে ভাগ দিবা? 4 দিয়ে ভাগ দিবা, তাহলে সব কত হবে? এখানে ওয়ান হবে, ঠিক আছে? তাহলে দেখো এই লাইনটা খুব সেম, ঠিক আছে? এটা এভাবে বের করতে হয়। পাঁচটা থেকে ছয়টা দাগ তোমরা এই নিয়মে বের করে ফেলতে পারবা। প্রথম হচ্ছে প্রথমটার সাথে কোনাকুনি গুণ করবা, গুণ করে এক দিয়ে ভাগ করে সেকেন্ডটাতে বসাবা। সেকেন্ডটা কোনাকুনি গুণ দিয়ে থার্ডটাতে বসাবা, তখন 2 দিয়ে ভাগ হবে। এরপর যত যাবা তত নিচের সংখ্যাটা এক এক করে করে বাড়তে থাকবে। তারপর এখানে কাজ হচ্ছে জাস্ট ওয়াই এর ভ্যালু গুলো বসে দেওয়া। এখানে ওয়াই এর ওয়াই ওয়াই ফোর, ওয়াই টু, ওয়াই ওয়ান, ওয়াই জিরো, এই ভ্যালু গুলো বের করে দে, ভ্যালু গুলা বসাই দিবা। জাস্ট ওয়াই থ্রি এর ভ্যালুটা আননোন থাকবে, সেটা আমার বের হবে 31। তাহলে এটা খুব এভাবে ইজিলি করে ফেলা যায়। আচ্ছা, এই জিনিসটা লেখা যায়, তোমরা যদি লেখো ই মাইনাস ওয়ান, ক্লু হচ্ছে ই মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার ফোর, মানে নন ভ্যালু যত থাকে এটা লিখবা ইন্টু ওয়াই নট। এরপরে হচ্ছে আমাকে যেহেতু পাওয়ার ফোর, পাওয়ার ই টু দি পাওয়ার ফোর থেকে ই টু দি পাওয়ার ফোর থেকে একদম ই টু দি পাওয়ার জিরো পর্যন্ত যাবো। ই টু দি পাওয়ার জিরো হচ্ছে মানে কত? ওয়ান। আর এখানে যে সবগুলো আছে এগুলো এই নিয়মে বের করে ফেলতে পারবো আমি, এখানে যেভাবে বের করছি ওভাবে। এরপর হচ্ছে ওয়াই নট দিয়ে সবগুলো গুণ দিবা, গুণ দেওয়ার পরে ই টু দি পাওয়ার ফোর ওয়াই নটটা ওয়াই ফোর হয়ে যাবে। এরপরে ই কিউব ওয়াই নটটা ওয়াই থ্রি, এভাবে। এটা ওয়াই টু, এটা হচ্ছে ওয়াই ওয়ান, আর এটা তো ওয়াই নট, ওয়াই নট থেকে গেল, ঠিক আছে? এরপর হচ্ছে ভ্যালু গুলা বসাই, মানটা বের করা শেষ। আশা করি এটা পারা যাবে।